ভিডিওর শুরুতেই প্রত্যেককে জানাবো রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এই ভিডিওটা পার্টিকুলার দুজন প্লেয়ারকে নিয়ে এবং তাদেরকে ঘিরে মোহনবাগান সমর্থকদের জিজ্ঞাস্য কিছু বিষয়কে নিয়ে। একজনকে নিয়ে তো ডেফিনেটলি মোহনবাগান ভীষণভাবে ইন্টারেস্টেড এবং তাকে মোহনবাগান চাই, কিন্তু অপরজনকে নিয়ে মোহনবাগানের ঠিক কীরকম প্ল্যানিং রয়েছে আজকের এই ভিডিওতে একদম শুরু থেকে শেষ অবধি সেই নিয়েই কিন্তু কথা বলবো। খুব ডিটেলসে যাব না, খুব ডিপ অ্যানালিটিক্যাল ব্যাপার তো নয়ই। তার কারণটা হচ্ছে যে এই দুজন প্লেয়ারকে নিয়ে প্রায় এক মাসই বলা চলে ট্রান্সফার মার্কেট কিন্তু চর্চার মধ্যে রয়েছে। তার কারণটা আমরা সবাই জানি, জামশেদপুর এফসি আইএসএল থেকে উইথড্র করে নিয়েছে, তাদের যে শেয়ার রয়েছে বা তাদের যে স্পোর্টিং লাইসেন্স রয়েছে সবটাই চলে গেছে চার্চিল ব্রাদার্সের কাছে। সেই চার্চিল ব্রাদার্সের কাছে যাওয়ার অন্ততপক্ষে আপডেটের সময় আমরা জেনেছিলাম যে প্লেয়াররাও কিন্তু ট্রেড হয়ে চলে যাবে, কিন্তু সেখানে অনেক প্লেয়ার বেঁকে বসেছিল এবং তারপরেই আইএসএল ক্লাবগুলোর কাছে একদম হাতে চাঁদ পাওয়ার মতো সিচুয়েশন হয়ে যায় যে এবার বুঝি ভালো অফার দিলে যারা বেস্ট প্লেয়ার রয়েছে জামশেদপুর এফসির তারা আমার ক্লাবে চলে আসতে পারে। এবং তারপর আমরা দেখেছি একে একে প্রায় অনেক প্লেয়ারের সাথে বিভিন্ন আইএসএল ক্লাবের লিঙ্ক আপ উঠে এসেছে, কিন্তু তাদের মধ্যে থেকে যে দুজন প্লেয়ারকে নিয়ে আমাদের চর্চা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে তারা হচ্ছে 22 বছর বয়সী সেন্সেশনাল ইয়াং ইন্ডিয়ান উইঙ্গার মোহাম্মদ সানান এবং 23 বছর বয়সী আপকামিং ডেজে ইন্ডিয়ান ফুটবলের অন্যতম পোস্টার বয় হয়ে ওঠার মতো ডিফেন্ডার নিখিল বার্লা। এই দুজনকে নিয়ে বেশ কয়েকদিন ধরে আমরা জানি যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা তারা একটা অদৃশ্য দড়ি টানাটানির মধ্যে রয়েছে। কে কোথায় গেলে ভালো হবে, কে কোথায় গেলে বেশি বেঞ্চে বসবে, কে কোথায় গেলে বেটার এক্সপোজার পাবে, কে কোথায় বেশি স্যালারি পাবে, কে কোথায় বেশি গেম টাইম পাবে, এই সমস্ত কিছু নিয়ে দু দলের সমর্থকদের মধ্যে যা কিছু চিমটি কাটাকাটি চলছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই দুজন প্লেয়ার ফাইনালি কোথায় যাবে সেটা কিন্তু এখনো অবধি কেউই পরিষ্কারভাবে বলছে না। এই দুজন প্লেয়ারের মধ্যে থেকে সব থেকে বেশিবার আমি কথা বলেছি মোহাম্মদ সানানকে নিয়ে এবং দীর্ঘ সময় ধরে আমাদের কাছে প্রায় এটা পরিষ্কার যে মোহাম্মদ সানানের জন্য কিন্তু ইস্টবেঙ্গল শুরু থেকে এখনও অবধি অল আউট। কালকে আমি ভিডিও বানিয়েছি এবং তারপর অবশ্যই আমরা মার্কাসের টুইটটাও দেখে নিয়েছি, সেখানে মার্কাসও কিন্তু হিন্ট দিয়েছে যে ইস্টবেঙ্গলের যে অফার ছিল, যে রিভাইজড অফার রয়েছে সবটাই কিন্তু অন্যদের থেকে বেটার এবং বাকিরাও লাইনের রয়েছে, কেউই কিন্তু আশা ছাড়ছে না, কিন্তু ইস্টবেঙ্গল একটু বেশি আশাবাদী মোহাম্মদ সানানের ক্ষেত্রে। এবার এখানে অনেকের প্রশ্ন যে মোহাম্মদ সানানের ব্যাপারটাতে মোহনবাগান কি হাত গুটিয়ে থাকবে, কারণ লিস্টন কোলাসোর বর্তমান সময়ে অফ ফর্ম এবং একটা ফিউচারের কথা ভাবলে মোহাম্মদ সানান লিস্টনের একটা বেটার অল্টারনেট হতে পারে টিমের মধ্যে। তাহলে অবশ্যই বলে রাখা দরকার, যেটা আমি আগেও বলেছি, যে বাকি ক্লাবগুলো মানে লাস্ট ভিডিওতেই বলেছি বাকি ক্লাবগুলো তারা কিন্তু জল মাপছে এবং এই জল মাপার কাজটা বোধ হয় সব থেকে বেশি করছে মোহনবাগান, কারণ তারা অপেক্ষা করে রয়েছে যে ইস্টবেঙ্গলের যে অফার রয়েছে সেটাতে কি সানান রাজি হচ্ছে, সানান কি সেই অফারটা মানে সানান অ্যান্ড হিজ ক্যাম্প তারা কি রাজি হয়ে যাচ্ছে এই অফারটাতে। যদি হয় তাহলে বেটার অফার কি মোহনবাগান পাঠাবে সেটা সময় কথা বলবে, কিন্তু মোহনবাগান এবং বাকি আরও অন্যান্য আইএসএল ক্লাব মানে যাদের কাছে সেই অ্যামাউন্ট অফ মানি রয়েছে এবং স্লটও রয়েছে প্লেয়ারটিকে টিমে ঢোকানোর মতো, তারা কিন্তু অপেক্ষা করছে, তাদের মধ্যে এই হুটোপাটি ব্যাপারটা নেই। এবং এখানে অবশ্যই একটা প্রশ্ন অনেকেই করবে যে মার্কেট ইনফ্লেট হয়ে যাচ্ছে। দেখো, এটা আমরা ওয়ার্ল্ড ফুটবলেও দেখি, মার্কেট ইনফ্লেশন কিন্তু অলওয়েজ থাকে। এবার একটা বিষয় আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে একটা প্লেয়ার যার একটা ভালো ফিউচার রয়েছে এবং একটি ক্লাবে গেলে সেই ক্লাবও সমানভাবে লাভবান হবে, সেই প্লেয়ারের জন্য কিন্তু ক্লাব মার্কেট ইনফ্লেট করতে রাজি হয়ে যাবে, প্রবলেম নেই। এবং সেখানে যে শুধুমাত্র মোহনবাগানের মধ্যে এরকম চিন্তাভাবনা থাকে তা নয়, মুম্বাই সিটি এফসি রয়েছে, তাদেরও দরকার, এফসি গোয়া রয়েছে, চেন্নাই রয়েছে, নর্থ ইস্ট রয়েছে, প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করে রয়েছে। ইভেন ওড়িশা এফসি তারাও কিন্তু ব্যাক টু ব্যাক ভালো সাইন করাচ্ছে, আজকে ঋত্বিক তিওয়ারিকে কনফার্ম করে নিয়েছে, লাস্ট 12-14 ঘন্টার মধ্যে ডিলটা খুব তাড়াতাড়ি ওড়িশা এফসির দিকে কিন্তু চলে গেছে এবং ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেছে। তো ওড়িশাও কিন্তু হাত খুলে নেমেছে বিদেশি প্লেয়ার সিলেকশন থেকে শুরু করে ডোমেস্টিক প্লেয়ার সিলেকশন সব দিক থেকে। এবং যদি মোহাম্মদ সানান ফাইনালি ওড়িশা এফসির মতো টিমে চলে যায় তাহলে আমরা পুরনো জুটি ঋত্বিক আর সানানকে কিন্তু ওড়িশা এফসিতেও দেখতে পাবো। তো অনেকেই কিন্তু অপেক্ষা করে বসে রয়েছে, কিন্তু তারা ইস্টবেঙ্গলের মতো অল আউট না বা ইস্টবেঙ্গলের মতো যে ইন্টারেস্টটা রয়েছে সেটাকে খুব ডেসপারেটলি দেখাচ্ছে না। আর মোহাম্মদ সানানের ক্ষেত্রে এই জায়গাতেই মোহনবাগান এখানেই কোথাও ফ্রন্ট রানার নয়, কিন্তু মোহনবাগান আপাতত মানে মোহনবাগান শুধুমাত্র না, মানে মোহনবাগান ছাড়া বাকিরা কেউ ফ্রন্ট রানার নয়, মানে এই নয় যে তারা ভবিষ্যতে ফ্রন্ট রানার হবে না। ইস্টবেঙ্গলের নিড, ডিমান্ড, অফার এই মুহূর্তে সবটাই একদম টপ প্রায়োরিটিতে রয়েছে
এবং মোহাম্মদ সানান কী করবে সেই দিকে সবাই তাকিয়ে বসে রয়েছে। কিন্তু যে প্লেয়ারকে ঘিরে মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টা করছে সেই প্লেয়ারকে টিমের মধ্যে নিয়ে আসার এবং সেই স্লট যতটুকু ফাঁকা রয়েছে সেখানে এই প্লেয়ারকে ঢুকিয়ে নেওয়ার, সেটা হচ্ছে সাইড ব্যাক নিখিল বার্লা। 23 বছর বয়সী ইয়াং সেন্সেশনাল সাইড ব্যাক। সেও কিন্তু জামশেদপুর থেকে চার্চিল ব্রাদার্সের পথে যাচ্ছে না, ট্রেড ইন হচ্ছে না এবং অপেক্ষা করছে একটি ভালো অফারের। মোহনবাগান কি তার কাছে অফার পাঠিয়েছে? স্টিল নাও ইট ইজ নট ক্লিয়ার ইয়েট, কারণ নিখিল বার্লাকে নিয়ে কি করা হবে এখন অবধি জামশেদপুর এবং চার্চিল ব্রাদার্স তারা ফাইনাল ডিসিশনে গিয়ে রিচ করতে পারেনি। তবে মোহনবাগানে যদি কোনো বেটার অফার ইন ফিউচার যায়, অবশ্যই ম্যানেজমেন্ট দুপক্ষেই তারা নিশ্চিতভাবে ভেবেচিন্তে দেখবে। এবং নিখিল বার্লাকে নিয়েও একই ব্যাপারটাই মোহাম্মদ সানানের মতো আরও দু একটি ক্লাব রয়েছে। সানানের মতো এই ক্ষেত্রে প্রায় সমস্ত ক্লাব নয়, আরও দু একটি ক্লাব রয়েছে, তারাও দেখছে যে নিখিল বার্লার ডিল কোন দিকে যায়। মোহনবাগানে এই ডিলটা খুবই প্রয়োজনীয়, তার একটাই কারণ যে শুভাশিস বোসের বর্তমান ফর্ম এবং তার এজ যে জায়গাতে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে রাইট ব্যাকে অভিষেক টেকচাম সিং, লেফট ব্যাকে নিখিল বার্লা, অথবা রাইট ব্যাকে নিখিল বার্লা এবং লেফট ব্যাকে অভিষেক টেকচাম সিং, এই রকম একটা অপশন যদি মোহনবাগান পায়, মিস করতে মোহনবাগান চাইবে না। এবং নিখিল বার্লাও কিন্তু অভিষেক টেকচাম সিংয়ের মতো ওই রকমই একজন খুবই ইউজফুল সাইড ব্যাক, যে দুটো পজিশনেই খেলতে পারে, দুটো পাই সমান চলে এবং কোয়ালিটি তারা পুট করতে পারবে। অ্যান্ড যদি তাদের এজের দিকে তাকানো যায়, 22-23 বছর বয়স, তো একটা লং টার্মে অ্যাটলিস্ট ধরে নাও 4 বছর মিনিমাম তারা কিন্তু মোহনবাগানকে সার্ভিস দিতে পারবে। এবং আমরা জানি এই সিজনে কিন্তু মোহনবাগান ডিফেন্সে প্রচুর রিইনফোর্সমেন্ট করেছে। অলরেডি অ্যালেক্স হাজি এসেছে, রাহুল ভেকে এসেছে এবং কোথাও ডিফেন্সিভ যে কোর রয়েছে সেখানে কিন্তু প্রচুর অপশনস মোহনবাগানের কাছে। যদি সেখানে নিখিল বার্লা অ্যাড হয়ে যায়, তাহলে প্রত্যেকটা পজিশনে দুজন করে কিন্তু ফিক্সড প্লেয়ার হয়ে যাচ্ছে এবং তার সাথে আরও এক্সট্রা অপশনস থেকে যাচ্ছে। সেন্টার ব্যাকের যদি অবস্থা দেখি, তাহলে 4 জন সেন্টার ব্যাক রয়েছে, আলবার্তো রড্রিগেজ রয়েছে, রাহুল ভেকে রয়েছে, অ্যালেক্স হাজি, মেহতাব সিং রয়েছে। তো দুজন খেললে দুজন ব্যাকআপ থাকছে, তো দুটো করে অল্টারনেটিভ অপশন। সাইড ব্যাক যদি দেখি, তাহলে রাইট ব্যাক পজিশনে আপাতত অভিষেক টেকচাম সিং এবং আশিস রায় রয়েছে, লেফট ব্যাকে শুধুমাত্র শুভাশিস বোস রয়েছে। সেই ক্ষেত্রে যদি নিখিল বার্লার ডিল মোহনবাগান কমপ্লিট করতে পারে, তাহলে দুটো সাইড ব্যাকে কিন্তু দুজন 4জন প্লেয়ার পেয়ে যাচ্ছে, অর্থাৎ 8 জন ডিফেন্ডার মোহনবাগানে থাকছে এবং সেটা একটা কোয়াইট গুড স্টার্টিং 11-এর ক্ষেত্রে, বেঞ্চের ক্ষেত্রে, অল্টারনেটিভ অপশনসের ক্ষেত্রে, রোটেশনের ক্ষেত্রে প্লেয়ারদের যাতে ফ্যাটিক না হয়, অপোনেন্ট ওয়াইজ বিভিন্নভাবে স্ট্র্যাটেজি যাতে কোচ সাজাতে পারেন সব কিছুর দিক থেকে। তো এই জায়গা থেকে মোহনবাগানের পরবর্তী মুভ কতটা ডেসপারেট হবে বা কতটা নিডফুল হবে একটা প্লেয়ারকে তুলে আনার জন্য, মানে এরকম একটা ভার্সেটাইল সাইড ব্যাককে তুলে আনার জন্য, সেটা অবশ্যই দেখার বিষয় হবে। বাট এটা অন্তত পক্ষে পরিষ্কার যে নিখিল বার্লা কিন্তু মোহনবাগানের কাছে আপাতত মেন প্রায়োরিটি, মোহাম্মদ সানান সেকেন্ড প্রায়োরিটি। সেই ক্ষেত্রে যেটা আগেই বললাম যে তার অফার কোথায় গিয়ে রিচ করছে, সে কোথায় এগ্রি করছে, সেই দিকে অবশ্যই মোহনবাগান এবং বাকি অন্যান্য আইএসএল ক্লাব কিন্তু তাকিয়ে থাকবে। কিন্তু নিখিল বার্লাকে সই করানোর সুযোগ যদি মোহনবাগানের সামনে আসে, সেটা জাস্ট কয়েক ঘন্টার মধ্যে হয়তো মোহনবাগান কমপ্লিট করে ফেলবে। আপাতত এটাই হচ্ছে বিষয়। এর থেকে অন্ততপক্ষে আমার আজকের এই ভিডিওতে খুব বেশি ডিসকাশনের কিছু নেই। আজকের এই ভিডিওটা এই অবধি যদি এনজয় করে থাকো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, তোমাদের ওপিনিয়নগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে থাকো, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যেও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।